দেখো বন্ধুরা, সকালের খাবার আছে গরম ভাত, ঘি, আর আমার আছে আলুর তরকারি আর ভাত, পেঁয়াজ। ঠিক আছে, তো ওইটা ওর, এটা আমার। চলো খেয়ে নিই ঝটপট ঝটপট করে সকালবেলার খাবারটা, দুজনের জম্পেস গরম ভাত। হ্যালো বন্ধুরা, আমার বর চলে গেল এক্ষুনি। আর ভাত তো খাওয়া হয়ে গেছে, সকালবেলা খেয়ে দিয়ে উঠে ও বেরিয়ে গেল। আর খাওয়ার আগে দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম, মানে ওঠে মনে ছিল না খাওয়ার, মানে যেই খেতে বসেছি তখনই ডিম সিদ্ধটা বসিয়েছি। তারপরে খাওয়ার মধ্যে ডিম সিদ্ধটা হয়ে গেছে, তাই দেখো এই যে আমি একটা ডিম সিদ্ধ নিলাম, আর আমার বরকে একটা ডিম সিদ্ধ খেয়েই পালিয়েছে, মানে খেয়েই দৌড় মেরেছে একদম, এত লেট হয়ে গেছে। তো আমি এখন ডিম সিদ্ধটা খাবো, তারপরে কাজবাজ শুরু করব, বাড়ির কাজবাজ রান্না করব। জানি না কী করে কি করব, আজকে যে এত বীভৎস গরম পড়ছে সে আর বলার ভাষা পাচ্ছি না। যাই হোক, করতে তো হবেই আস্তে আস্তে। সকালের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট, কাজকর্মগুলো আস্তে আস্তে করা শুরু করব। বাসন মাজতে হবে, কালকে রাতের কিছু বাসন জমানো রয়েছে যেগুলো রাতে মাজিনি, সেগুলো ফার্স্টে মেজে নেব, তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কী বার বলো তো, বারটাই বলতে ভুলে গেছি। আজকে হচ্ছে সোমবার, 18 তারিখ, 18ই মে আজকে। হ্যাঁ, চলো। খাওয়া দাওয়া করে কি ভূত চাপলো মাথায়, তো দেখো কি করেছি। বেসন মেখেছি মুখে, বেসন আর হলুদ আর একটু মধু মিক্সড করে মুখে মেখেছি। কি অনেক দিন পরে, বিয়ের আগে মাঝে মাঝেই মাখতাম, তো তার জন্য হঠাৎ করে আজকে ইচ্ছে হলো, তার জন্য একটু মাখলাম। একটু পরে ধুয়ে ফেলবো শুকিয়ে গেলে। এমনিতে আমি কোনো ত্বকের যত্ন করি না খুব একটা, এমনি যত প্রেগনেন্সিতে স্কিনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, তার জন্য ভাবলাম একটু মাখি। এমনিতে আমি কোনো প্রোডাক্ট ইউজ করি না। আচ্ছা, কী প্রোডাক্ট ইউজ করা যায় বলো তো? ডাক্তার দেখাবো না কী করবো বুঝতে পারছি না। তো কিছু প্রোডাক্ট ইউজ করা দরকার, স্কিনের তো যত্ন নেওয়া দরকার, মানে কোনো ফর্সা হওয়ার জন্য নয়, কিন্তু স্কিনটাকে ভালো রাখার জন্য তো মানে কোনো প্রোডাক্ট অবশ্যই ইউজ করা দরকার। মানে কোনো ক্রিম বা কোনো ফেস ওয়াশ আমি কিছুই ব্যবহার করি না। তো চলো পরে আসছি। তো অনেকক্ষণ পরেই কিন্তু আসলাম রান্নাঘরে, মুখে বেসনটা মেখেছিলাম কি মাথায় চেপেছিল, তো যাই হোক শুকিয়ে যাওয়ার পরে ওটা ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আর দেওয়ার পরে মুখটা দেখলাম একটু ক্লিন লাগছে, আসলে মুখে তো কিছুই মাখা হয় না, তোমাদের সঙ্গে তো বললাম। তো যাই হোক, এই যে সবজি কাটতে বসে পড়েছি। নিচে আজকাল বসতে খুবই কষ্ট হয়ে যায়, মানে উঁচু নিচু হতে পারি না, আর একটুখানি কাজ করেই হাঁপিয়ে যাই। যত দিন যাচ্ছে এরকমটাই হচ্ছে, তো আমি নিচে বসি না। কিন্তু আজকে যেহেতু মানকচু, সরি গুড়ি কচু, বারবার মানকচু বলে ফেলছি আমি। তো যাই হোক, এই যে গুঁড়ি কচুটা কাটবো, এটা বটিতে কাটলে একটু সুবিধা হবে, তাই নিচে নিয়ে বসে পড়েছি। কিন্তু এখানে বসেছি আর এত যে গরম লাগছে, মানে বসে থেকেই ঘাম ঝরে যাচ্ছে। আর কাজ করব কি করে বাইরে, সেটাই হচ্ছে কথা। আর যেহেতু রান্নাঘরের এইটা উপরে অ্যালবেস্টার দেওয়া আছে, আর এখানে আরও বেশি গরম, মানে মোটেই আসা যায় না দিনের বেলা। তো আমার বর বলে গেছিলো যে তোমাকে রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসবো। তারপরে আমি বললাম না থাক, আমি রান্না করব। এখন মনে হচ্ছে রান্নাটা না করলেই ভালো হতো। বসে বসে ভাবছি, সবজি কুটছি আর ভাবছি যে কি করব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কোথা থেকে কি শুরু করব জানি না, তবে শুভ সন্ধ্যা। এখন শুভ সন্ধ্যা না, তো অনেকটা রাত হয়ে গেছে। তো সারাদিন ভিডিও করতে পারিনি, সেই তখন সকালবেলা তোমাদের বলছিলাম যে রান্না বান্না করব, সবজি কাটছি। তো তারপরে আর রান্না বান্না করিনি, এত গরম ছিল বাইরে, শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আমার বর বলেই গিয়েছিল তোমার যদি শরীর বেশি খারাপ লাগে তাহলে রান্নাবান্না করার দরকার নেই। তো আমি রান্নাবান্না করিনি। আমার বর বাইরে থেকে মাছ ভাত নিয়ে এসেছিলো, তো সেটাই কিন্তু আমরা খেয়েছি দুপুরবেলা। ঠিক আছে, তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আমার বর চলে গেছে দোকানে, এখন আমি বাড়িতেই আছি। তো এখন আমি রান্না করব রাতে। সেই দুপুরবেলা সবজি কুটে রেখেছিলাম, সেই দুপুরবেলা তো রান্না করিনি, এখন রান্না করব। সে মাছ বার করে রেখেছিলাম, আমি মাছটাও ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তো সন্ধ্যেবেলা বার করে দিয়েছিলাম, বরফ ছেড়ে গেছে। এখন রান্নাঘরে আমি যাব, ভাত তরকারি সবই করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করি। শরীরটা ভালো যাচ্ছে, কিন্তু গরমের কারণে শরীরটা ভালো লাগছে না। তো চলো আমি যাই রান্নাঘরে। এই দেখো, এই যে মাছ বার করে রেখেছিলাম, বরফ ছেড়ে গেছে। আর এই যে সেই কচু তখন কেটে রেখেছিলাম, কচুটাই এখন আমি রান্না করব। আলু কাটতে হবে।
তো মাছগুলো বরফ ছেড়ে গেছে। এখন যেহেতু গরমকাল, মাছ কিন্তু বরফ ছাড়াতে একদমই আর সময় লাগে না। তো দেখো নুন আর হলুদ মাছগুলোতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এগুলো কাতলা মাছ, আমার বর কিনে এনেছিল, এই নিয়ে আজকে 3 দিন হলো। তো আজকে যে কপিস আছে সেই কপিস একেবারে করে ফেলবো। 5 পিস আছে, কালকে দিন পর্যন্ত হয়ে যাবে, কারণ রাত্রে তো এগুলো আর একেবারে শেষ হবে না। তো কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি। এই কড়াইটা বসালাম কারণ এই কড়াইটা না মাছতে খুব একটা কষ্ট হয় না, তাই জন্য ভাবলাম এই কড়াইটাই বসাই। এটা হচ্ছে সেই গোবরডাঙ্গা থাকতে কিনেছিলাম। কড়াটা আমাকে ভালোই সার্ভিস দিয়েছে, যখন আমার গ্যাস ছিল না একটানা আমি ইন্ডাকশানে রান্না করেছি, আর একটানাই আমাকে সুবিধা দিয়েছে। তো যাই হোক, এখন তো ইন্ডাকশানে খুব একটা করি না, শুধু ভাতটাই করি। আর এই গ্যাস আমার তো বহুদিন হবে, তাও জানি না কতদিন হবে। আগে তো খুব একটা রান্না বান্না করতাম না গোবরডাঙ্গা থাকতে, অর্ধেক দিন বাইরের খাবার খেয়ে আর এটা ওটা করে দিন কেটে যেত। আর এখানে তো ভালোই রান্না বান্না করি প্রতিদিনই। তো দেখো মাছ ভাজা হচ্ছে, একটাই তরকারি, আর বেশি কিছু করবো না। তো চলো ঝটপট করে করি। সন্ধেবেলা আজকে সারাটা দিন এতটা গরম পড়েছে, একদম বিচ্ছিরি। সন্ধ্যাবেলায় একটু ঝোড়ো হাওয়া উঠলো, মনে হলো যেন কি বৃষ্টি হবে, কিছুই হলো না, পুরো একদম বেকার। একটুখানি জাস্ট একটু হালকা গরম কমেছে, তবে সেই গরম কমেনি। অন্যান্য দিকে ফোনে দেখছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে কিছুই হলো না। তোমাদের কাদের কাদের ওখানে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে, ঠিক আছে? দেখো এদিকে কিন্তু ভাতও ফুটে গেছে, ঠিক আছে, ইন্ডাকশানে বসিয়েছিলাম। তো চলো বোতলগুলো ভরতে হবে, ফ্রিজে একটু জল নেই, জলটা ভরে ফ্রিজে দিতে হবে। সমস্ত জলগুলো ভরে ফ্রিজে দিলাম, আর ভাবলাম বর বাড়ি আসার আগে ওর জন্য একটু নুন চিনির জল গুঁড়ে রাখি, কারণ বাইরে যে পরিমাণ গরম, বাইরে না ঘরে বাইরে সব জায়গায়, তার মধ্যে কাজ করলে তো আরও বেশি গরম লাগে, আর দোকানের ভিতরে আরও বেশি গরম, প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। তাই জন্য ভাবলাম একটু নুন চিনির জল গুলে রাখি, যেটা ও বাড়ি আসলে খাবে, খাওয়ার পরে কিন্তু শরীরে বেশ একটু উপকার হবে। তো এটা কিন্তু গরম জলেই গুলছি, গ্লাসটা ধরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর বাকি খালি বোতলগুলোও আমি জল ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি। তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আজকে দশটার মধ্যে চলে এসেছি না, 10:30টার পরেই এসেছি, দেরি হয়ে গেছে। আর এখন এদিকে কারেন্ট নেই, সেই কারণে আরও একটু বেশি লেট হলো। আর আধ ঘন্টা হয়ে গেছে। তো এই যে আসার সময় আইসক্রিম এনেছিলাম, মানুষ আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, সে দেখো আইসক্রিম এনেছি। আর তোমার ফোনে মনে হয় চার্জ নেই, ওই জন্য ফ্ল্যাশ জ্বলছে না। আর এই যে দেখো স্নান করে আসলাম, সব বাসন টাসন মেজে, বেসিনটা কবে লাগাবে আমি জানি না, দেখি কালকেই কিনে আনবো। কত কষ্ট করে বাসনগুলো মাজলাম, রান্না করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে ঘেমে গেছিলাম বলে স্নান করে আসলাম। এখন আইসক্রিম তো চলো নাও খেয়ে নাও। আমুলের আইসক্রিম এনেছি, কারণ কিছু কিছু কোম্পানি আছে, আমুল, ভেদিলাল। আমার জানো তো, যে সমস্যার কথাগুলো আমি কাউকে বলতে পারছি না। চলো আইসক্রিম খেয়ে নিই। অনেক সমস্যা হচ্ছে প্রেগন্যান্সি। কি হচ্ছে বলো তো, কি হচ্ছে বলো? সে পায়ে ব্যথা একটু কমেছে? একটু কমেছে হালকা, এখন এটা কমছে না। কালকে সুগার টেস্ট করতে হবে, পৌরসভায় যাবো কালকে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসলাম, কারেন্ট এখনো আসেনি। ভাগ্যিস আমার বর এই ইনভার্টারটা ব্যবস্থা করেছিল, অবশ্য আমি যেদিন আনতে গেছিলাম ব্যাটারি আমার সাথে ঝগড়া করেছিল, নাহলে যে আমার কি হতো। আমি এত সময় এরকম আলাজালা করতে করতে রাস্তায় বেরিয়ে পড়তাম। তাই গরম লাগছে, ফ্যান চলছে তাই না তাই বলো, আমি নইলে এত সময় রাস্তায় বেরিয়ে পড়তাম গরমে। কি রাস্তায় আরো বেশি গরম এখন না, আকাশের নিচে একটু ঠান্ডা লাগতো। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভাত বাড়ছে আমার বর, আমি রান্না করেছি গরমে অনেক কষ্ট করে। দুপুরবেলা গরমে কষ্ট করে রান্না করতে পারিনি। আমার বর বলেছিল যে দুপুরবেলা রান্না করতে হবে না, আমি হোটেল থেকে ভাতটাকে নিয়ে আসি। হ্যাঁ আমি বলেছিলাম না, তাও আমি করবো। মাছ টাছও বার করেছিলাম, কিন্তু করতে পারিনি শেষ পর্যন্ত। না, আমার শরীর খারাপ হয়ে যাবে, ও নিয়ে আসুক। ও সন্ধ্যাবেলাও ফোন করে বলছে যে রাত্রেও রান্না করার দরকার নেই, যদি শরীর খারাপ লাগে আমি খাবার নিয়ে যাবো। না থাক, আমি রাত্রেবেলা করবো। তো আমি করেছি, দাঁড়াও ফ্ল্যাশ, এই যে ভাত গরম গরম। আর ওই দেখো দুপুরে একটু ওই তরকারিটা দেখাও। এই দুপুরে ভাতও আছে? না ওই তরকারিটা দেখাও একটু। এই দেখো, এই যে তরকারি, এই দুপুরের তরকারি একটুখানি বেঁচে গেছে, ওই হোটেল থেকে আনা হয়েছিল না, মাছ ভাত আনা হয়েছিল। আর ওই আমি যে তরকারিটা রান্না করেছি নিয়ে এসো। হোটেলের মাছ ভাতটা, মা ভাগনা হোটেলের মাছ ভাত খুব টেস্টি। আর এই যে আমি এখন টেস্টি করে কচু আলু দিয়ে মাছের ঝোল করেছি। হ্যাঁ নেবো তো অবশ্যই, পুঁই শাক, কুমড়ো, পটল। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা, ঠিক আছে? আর এই যে কালকের মাংস এখন একটু রয়েছে, এটাও খাবো।
শেষ করে ফেলতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে, তাই না? কারেন্ট গেছে, কারেন্ট গেছে 1 ঘন্টা, 10:30 গেছে, এখন কটা বাজে? এখন 11:30, ও 12টা বাজে যাচ্ছে। 1.5 ঘন্টা চলে গেছে, পোস্ট ভেঙে গেছে বলে এত একভাবে কারেন্টটা পাখা চলছে, আমরা খেয়ে দিয়ে লাইট অফ করে পাখা সারা রাত চলে, আবার খেয়ে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ করব। তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, আর ভিডিওটা কিন্তু খুব একটা বড় হলো না আজকের ভিডিওটা। তো কি আর করা যাবে, রোজ রোজ তো প্রত্যেক দিন 20 মিনিট 22 মিনিট 25 মিনিটের ভিডিও দিই, একদিন একটু নয় ছোট হয়েই গেল, মানিয়ে গুছিয়ে নাও, আর কি করবা। আসলে গতকাল শরীরটা ভালো ছিল না, তো ঠিকঠাক মতন রান্না বান্না করতে পারিনি, সারাদিন শুয়েছিলাম, তার জন্য ভিডিওটা ঠিকঠাক মতন হয়নি। তো যাই হোক, তোমাদের একটা কমেন্ট, সেটা হচ্ছে দিদি ভাই বা বোন বা মারিয়া যাই বলো না কেন, অনেকে অনেক রকম নাম ধরে ডাকো তো আমাকে, তার জন্যই বলছি। তো সবাই বলছিলে যে, বেশিরভাগ সবাই বলছিলে যে এবার একটা কাজের লোক রেখে দাও, কাজের লোক রেখে দাও, এখন তোমার কাজের লোকের দরকার, এর পরেও তোমার কাজের লোকের দরকার হবে। তো দাঁড়ো, গাড়ি আসছে। তো ঠিকই বলেছো তোমরা, কারণ এখন তো কাজ করতে ঠিকঠাক পারি না, মানে তাও পারি, করার চেষ্টা করি। এই সাইডটা এসে একদম কথা বলা যায় না ভিডিওতে, গাড়ি এত পরিমাণে যায়। তো যাই হোক, ঘরে বর ঘুমাচ্ছে, এখন দুপুরবেলা ভিডিওটা শেষ করছি, তার জন্য বাইরে এসে কথা বলছি। তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, এখন তো কাজ ঠিকঠাক মতো করতে পারি না, তাও করে যাচ্ছি। আমার বর বলে, তুমি যে এখনও পর্যন্ত এত কাজ করছো, এটাই অনেক, অনেক কাজ করছো, অনেক। নিজের সংসারে কাজ তো একটু বেশিই থাকে, একার সংসারে কাজ কিন্তু সবসময় বেশিই থাকে। তো তাও করার চেষ্টা করি হাসি মুখে, যতটা পারি করি, আমার বর তারপরে করে দেয়। আর না করতে পারলেও একবেলা পড়ে থাকে, পরের বেলা করি, যখন সুস্থ লাগে তখন করি। তো এভাবে চলছে। এবার কাজের লোকের কথাটা তোমরা ঠিকই বলেছো, কাজের লোক একটা দরকার, কিন্তু দেখো কাজের লোক আজকালকার যুগে কিন্তু পাওয়াটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। গোবরডাঙ্গা থাকতে যেহেতু কাকিমাদের বাড়ি কাজ করতো, তাই ওখানে কাজের লোকটা খুঁজে পাওয়া আমাদের পক্ষে অসম্ভব ছিল না, কারণ কাকিমা তো স্কুল টিচার। আমরা যে গোবরডাঙ্গা বাড়ি ভাড়া থাকতাম, সেই কাকিমা হচ্ছে স্কুল টিচার। সেই কাকিমাকে আমি তোমাদের কখনোই দেখাইনি। তো যাই হোক, মানে সেইভাবে ক্যামেরা অন করা হয়নি কাকিমার সামনে, নাকি হয়েছিল আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, কাকিমা যেহেতু স্কুল টিচার, কাকিমার কাজের লোকের তো অবশ্যই দরকার। তো তার জন্যই কিন্তু ওখানে কাজের লোক পাওয়াটা কোনো বড় ব্যাপার ছিল না, এখানে কাজের লোক খুঁজে পাওয়াটা একটা বড় ব্যাপার। আর তাছাড়া আরও একটা কারণ আছে যার জন্য আমি কাজের লোক রাখছি না। তো তোমরা আর কিছুদিন পরে সেই কারণটা জানতে পারবে যে কেন আমি কাজের লোক রাখছি না, বা কেন কাজের লোক নেইনি এখনো পর্যন্ত। তো আর কটা দিন মাত্র ওয়েট করো, তারপরে অনেক কিছু হতে চলেছে বা হবে, জানি না কি হবে, তবে সবটাই তোমরা দেখতে পাবে। আর কাজের লোক এই মুহূর্তে তার জন্য নিচ্ছি না, বা সেরকম কোনো চিন্তাভাবনা করিনি এখনও পর্যন্ত, তবে পরে নেব, আগে বেবিটা হয়ে যাক, তারপরে হয়তো নিতে পারি। তো নেব তো অবশ্যই, ঠিক আছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, আমার বড় ডাকছে ওদিকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে।